আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না, সইতেছে আর পারি না। আস্তে 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 গোসল করা বেশি জোরে ছুঁয়ো না, সইতেছে আর পারি না। আস্তে 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 গোসল করা বেশি জোরে ছুঁয়ো না, সইতেছে আর পারি না। আস্তে আস্তে যেতো জীবের চাচারালে বলছে, যেতো জীবের চাচারালে যেমনি গায় চরচরা, যেতো জীবের চাচারালে যেমনি গায় চরচরা, তার গাতে পেয়েছে ব্যথা যখন যায় মোর রূহ খানা। আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না, সইতেছে আর পারি না। আস্তে আস্তে কোনো মাইয়াত যখন হয় গ্রামে, মাইয়াতের আশেপাশে বসে একটু কান্নাকাটা করি আমরা, তাই না বাবু? কোনো প্রাণের মানুষ যখন চলে যায় তার আমরা মাথার পাশে একটু আমরা কান্নাকাটি করি, কান্না বাধা মানে না। সেই মাইয়াত বলছে আমার সামনে এসে, আমার মাথার সামনে এসে তোমরা কেউ কান্নাকাটি করো না, কিন্তু আজকে আমরা সেগুলোকে মানি না, কান্না চলে আসে। সেই মাইয়াত তাদের উদ্দেশ্য করে কি বলছে সবাই শোনো। কাপনে দাপন মোরি পয়রা ধীরে, মাইয়াত বলছে কাপনে দাপন মোরি পয়রা ধীরে, তারা তারি করো না। কাপনে দাপন মোরি পয়রা ধীরে, তারা তারি করো না। হরে আত্মীয় স্বজন পুত্র করে জগমাতার উপর হেতো না। আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না, সইতেছে আর পারি না। আস্তে আস্তে সেই মাইয়াকে আমরা অনেক ধীরে ধীরে কাপড়টাকে পরাই যাতে তার গায়ে একটু আঘাত না লাগে। সেই মাইয়াত বলছে আমরা তখন খাটে করে যখন নিয়ে যাই কবরস্থানে লাশকে, সেই মুর্দাকে যখন নিয়ে যাই, মুর্দা বলছে আমাকে একটু ধীরে ধীরে নিয়ে চলো। কেন? রাস্তা উঁচু থাকার কারণে খাটে একটু ডিক ব্যালেন্স হয়ে পড়ে। সেই উদ্দেশ্য করে যাদের কাছে সেই খাটে এখানে থাকে তাদের উদ্দেশ্য করে সেই মাইয়াত কি বলতে পারে সবাই শোনো। ধীরে ধীরে চলো গো তোমরা, কারা? ধীরে ধীরে চলো গো তোমরা, যারা বইছো কাটিয়া কানা। ধীরে ধীরে চলো গো তোমরা, যারা বইছো কাটিয়া কানা। ওগো কতই না ব্যথা, মায়া বলছে ওগো কতই না ব্যথা লাগছে আমার, তোমরা কেউ তা বুঝবে না। আস্তে আস্তে গোসল করা বেশি জোরে ছুঁয়ো না, সইতেছে আর পারি না। আস্তে 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 আস্তে। তাহলে সেই মাইয়াতকে আমরা কবরস্থানে নিয়ে গেলাম, তাকে এবার আমরা দাফন করব, শায়িত করব কবরের মধ্যে। আমার মায়েরা জানে না সেই কবরে আমরা লাশকে খুব ধীরে ধীরে নামাই যাতে তার গায়ে একটু আঘাত না লাগে। তারপরেও বলছে মাইয়াত যে আমাকে আরো ধীরে ধীরে কবরের মধ্যে দাফন করো, কারণ একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসে সেই সন্তানের গায়ে তোমরা আঁচড়ে একটু আঘাত লাগতে দিই না। সেইভাবে যেভাবে তোমার শিশুকে তোমরা লালন পালন করো সেইভাবে আমাকে কবরে দাফন করো। দেখেন সেই মাইয়াত সেই কষ্টে কি বলবেন সবাই শোনো। কবরে মাঝে অতি যতনে, মাইয়াত বলছে কবরে মাঝে অতি যতনে দেখো আমার লাশে জানা। কবরে মাঝে অতি যতনে দেখো আমার লাশে জানা। ওগো শিশুর মতো, মাইয়াত বলছে ওগো শিশুর মতো দেখো যেন কোনো আঘাত লাগে না। আস্তে আস্তে গোসল করা
বেশি জোরে ছুঁজো না সইতেছে আর পাগা দিনা আস্তে আস্তে সব সে মাইয়াত বলছে শুনছে। আজকে আমরা কবর জিয়ারত করি অকেশনে অকেশনে, ঠিক না ভুল বললাম বাবু? হ্যাঁ, যদি আমার আব্বাজি মারা যায়, এই আব্বাজির ডেট যে ডেটে মারা গেছে কবর জিয়ারত করতে হবে। আর ওই ছয় বারাতের সময় একটু আমরা মনে হয় আমাদের সবাই মিলে দল বেঁধে কোথায় যায়? কবর জিয়ারত করতে। আর 11 মাস পুরো বেকার, ঠিক না ভুল বললাম বাবু? কিন্তু সেই মাইয়াত বলছে আমাকে কবর পালকিন করে আমাকে দাফন করে তোমরা কেউ ভুলে যেও না। আমরা কবরে যখন উঠি আমাদের সব তখন মনে পড়ে যে কবরে একদিন আমাকে আসতে হবে, এই কবরে আমাকে যেতে হবে, কঠিন আযাব। যখন ওখান থেকে ফিরে আসি তখন দুনিয়াদারিতে আমরা ব্যস্ত হয়ে থাকি, তখন ওসব আর কিছু মনেই থাকে না। কিন্তু সেই মাইয়াত বলছে আমাকে কবর পালকিন করে এনে আমাকে দাফন করে তোমরা কেউ ভুলে যেও না। শেষ কথায় সেই মাইয়াত কি বলছে সব শুনুন। কলমা শাহাদাতে পড়ো গো তোমরা, মাইয়াত বলছে কলমা শাহাদাত পড়ো গো তোমরা, হরে গো তুমি সওয়াব পাবে। কলমা শাহাদাত পড়ো গো তোমরা, হরে গো তুমি সওয়াব পাবে। মেরে হক লাগে না তুমি বলে দিনা ছিলা মাটিতে পে ও পুরি পালকি। সবশেষে সেই মাইয়াত বলছে ও পুরি পালকি করে আমায় যেন ভুলে যেও না, একটু তোমার করুণা। আস্তে 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 গোসল করা বেশি জোরে ছুঁজো না সইতেছে আর পাগা দিনা। আস্তে 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 আস্তে